বন্ধুরা, আমার রান্নাঘর থেকে দেখো আজকে একটা আমি পটলের ডালনা করছি। আমি আরও অনেকবারই দিয়েছি পটলের ডালনা, আজকে করছি একদম নিরামিষ পদ্ধতিতে, টমেটো ছাড়া একদম নিরামিষ। তার জন্য আমি দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, পটল কেটে নিয়েছি, আর এদিকে জিরে 2 চামচি নিয়েছি, হলুদ 1 চামচি, লঙ্কা 1.5 চামচি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল দিয়ে, আদা দিয়ে দিয়েছি এর মধ্যে 1.5 চামচি, এর মধ্যে এবার জল দিয়ে আমি মশলাটাকে ঠিক মতন গুলে নেব। আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি পটলগুলো দিয়ে এবার ভেজে নেব। পটলগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর এদিকে দিলাম গোটা জিরে। এবার ফোড়নটা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেবো। এবার যে মশলাটা করে রেখেছি আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এবার আমি একটু নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেলটা দেবো। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলু পটলটা ভেজে রেখেছি এটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু আমি নাড়াচাড়া করে নেব। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, তোমার নিরামিষ তরকারিতে একটু মিষ্টি লাগে। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। আমি গরম জলটা দিয়ে দিলাম, গরম জল দিলে দেখো সাথে সাথে ফুটে ওঠে। এবার 5 মিনিট ফুটতে দেবো, দিয়ে নামিয়ে নেব। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দেবো, 1/2 চামচি মতন ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না। এবার আমি নামিয়ে নেব। আমার আলু পটলের ডালনা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো।